শুভ সকাল আমার প্রকৃতিপ্রেমী বন্ধুরা। দাদাভাই ভ্যারাইটি স্টোর্স অ্যান্ড অ্যাকোরিয়াম সেন্টারের পক্ষ থেকে আমি সুজিত সাধুখা আপনাদের জন্য অবসর বিনোদনে প্ল্যান্টেড অ্যাকোরিয়াম নিয়ে আজ উপস্থিত হয়েছি। তো বন্ধুরা, এই প্ল্যান্টেড অ্যাকোরিয়াম প্রস্তুতির ক্ষেত্রে বা প্রতিস্থাপনের ক্ষেত্রে হেমাশ্রী ভিলেজ কম্পোস্ট উৎপাদিত ড্রাই কম্পোস্ট কীভাবে কাজে লাগিয়ে প্ল্যান্টেড অ্যাকোরিয়ামের প্রাকৃতিক সৌন্দর্যায়ন করা যায় বা সবুজের সমারোহে, প্রকৃতির সবুজের সমারোহে প্ল্যান্টেড অ্যাকোরিয়ামকে সুসজ্জিত করা যায়, তার একটি কিন্তু রূপরেখা বা সুন্দর চিত্র আজ আমি আপনাদেরকে উপহার দেব। তো বন্ধুরা, সঙ্গে থাকুন। দেখছেন বন্ধুরা, বেশ কিছু উপকরণ আমি সঙ্গে নিয়ে নিয়েছি। এখানে অরিজিনাল গাছ, কিছু রক বা ঝামা টাইপের ইট, সাদা বড় বড় পাথর, এঁটেল মাটি অর্থাৎ ড্রাই সয়েল, হোয়াইট স্যান্ড, এই ধরনের বিশেষ গুরুত্বপূর্ণ কিছু বিষয় বিশেষ গুরুত্বপূর্ণ কিছু বিষয় বা বস্তু আমি কিন্তু সংগ্রহ করে নিয়েছি। তো এই উপকরণগুলি দিয়ে আমি আজ একটি সুন্দর প্ল্যান্টেড অ্যাকোরিয়াম প্রতিস্থাপন করব। পরপর আমি এই পদ্ধতিগুলো দেখাবো। এটা বন্ধু হোয়াইট স্যান্ড। তো বন্ধুরা, একটা 3 ফুট মাপের অ্যাকোরিয়াম নিয়েছি আমি, যেটা হাইট 1.5 ফুট, লম্বায় 36 ইঞ্চি বা 3 ফুট, আড়ে 15 ইঞ্চি। এই অ্যাকোরিয়ামের একদম নিচে কিছু হালকা করে একটা হোয়াইট স্টোন চিপের একটা আস্তরণ আমি দিয়ে দিয়েছি এবং তারপর স্টেপ বাই স্টেপ এই গাছগুলো আমি রোপণ করব। দেখুন বন্ধুরা, এই হালকা করে দেওয়ার পরে হেমাশ্রী ভিলেজ কম্পোস্ট উৎপাদিত ড্রাই কম্পোস্ট, যেটা কিন্তু প্ল্যান্টেড অ্যাকোরিয়ামের ক্ষেত্রে অসাধারণ কাজ করছে। গাছের গ্রোথ এবং গাছের গোছ, অর্থাৎ একটা গাছ সুন্দরভাবে বৃদ্ধি পাওয়ার জন্য এবং দৈনন্দিন খাদ্য কীভাবে অ্যাকোরিয়ামে মজুত রাখা যায় এবং সেই খাবার পূর্ণ মাত্রায় কিন্তু হেমাশ্রী ভিলেজ কম্পোস্ট উৎপাদিত এই ড্রাই কম্পোস্টের মধ্যে কিন্তু পূর্ণ মাত্রায় আছে এবং সব রকম খাদ্য উপাদান আছে, যে খাদ্য উপাদানগুলো কন্টিনিউ গাছ পেতে থাকে এবং প্ল্যান্টেড অ্যাকোরিয়ামের গাছগুলো কিন্তু সুন্দর সুশ্রীভাবে বেড়ে ওঠে এবং আমাদের যে দৈনন্দিন জীবনে অবসর বিনোদনের মাত্রাটাকে কিন্তু সুন্দরভাবে রাঙিয়ে তোলে। তো দেখছেন বন্ধুরা, হেমাশ্রী ভিলেজ কম্পোস্ট উৎপাদিত ড্রাই কম্পোস্ট আমি কি সুন্দরভাবে উপর দিয়ে হালকা করে ছড়িয়ে দিয়ে সমান করে দিচ্ছি। এই ড্রাই কম্পোস্ট দেওয়া হয়ে গেল। এরপরে কি করছি, একটা ধাপ তৈরি করছি, অর্থাৎ উপরের স্তর মানে অর্ধেকটা পোর্শন একটু উঁচু হবে পিছন সাইডটা এবং সামনের দিকটা একটু ঢালু হবে। তো বন্ধুরা, এই ড্রাই কম্পোস্ট বা ড্রাই বা শুকনো এঁটেল মাটির গুঁড়ো, এইগুলো দিয়ে কিন্তু আমি আজ এই প্ল্যান্টেড অ্যাকোরিয়ামটি প্রস্তুত করছি। তো প্রথম অবস্থায় প্রাথমিকভাবে এই বাঁধালটা আমি কেন দিচ্ছি, এই কারণে দিচ্ছি যাতে করে উপরের স্তর থেকে মাটি বা এই ধরনের উপকরণগুলো নিচের দিকে নেমে না আসে। তো আপনারাও এইভাবে একই পদ্ধতিতে হেমাশ্রী ভিলেজ কম্পোস্ট উৎপাদিত ড্রাই কম্পোস্ট সংগ্রহ করতে পারেন আপনাদের প্ল্যান্টেড অ্যাকোরিয়াম সংগ্রহের জন্য, অথবা এই ধরনের পদ্ধতি অনুসরণ যদি করতে পারেন ভালো, না হলে দাদাভাই ভ্যারাইটি স্টোর্স অ্যান্ড অ্যাকোরিয়াম সেন্টারে যোগাযোগ করুন। দাদাভাই ভ্যারাইটি স্টোর্স অ্যান্ড অ্যাকোরিয়াম সেন্টারের পক্ষ থেকে আপনাদের স্বাদের বাড়িতে গিয়ে স্বাদের ড্রয়িং রুম বা স্বাদের বাড়ির বা ঘরের পরিবেশকে আরও সুন্দর সুসজ্জিত করে গড়ে তোলার জন্য প্ল্যান্টেড অ্যাকোরিয়াম কিন্তু দাদাভাই ভ্যারাইটি স্টোর্স অ্যান্ড অ্যাকোরিয়াম সেন্টার প্রতিস্থাপন করে দিয়ে আসবে এবং এর দৈনন্দিন পরিচর্যা এবং পদ্ধতি সুন্দরভাবে আপনাদের কিন্তু পর্যালোচনার মাধ্যমে করবে। তো দেখুন বন্ধুরা,
হেমাস্টিভিলাস কম্পোস্ট উৎপাদিত ড্রাই কম্পোস্ট দিয়েছি, তারপরে রক বা ইটের যে টুকরোগুলো দিয়ে একটা বাঁধাল তৈরি করেছি, তারপরে কিন্তু ঝুরঝুরে টাইপের শুকনো এঁটেল মাটি, যেটাকে আমরা এঁটেল মাটি বলি, হ্যাঁ, এটার একটা আস্তরণ তৈরি করে দিচ্ছি। তো প্রত্যেকটা পদ্ধতি বা প্রত্যেকটা পদক্ষেপ কিন্তু বন্ধুরা খুব স্বতন্ত্রভাবে, খুব ধৈর্য ধরে ধীর স্থিরভাবে কিন্তু এই পদক্ষেপগুলো আপনাদের একটার পর একটা স্টেপ কিন্তু অনুসরণ করতে হবে। এবং যদি একটু ভুল হয় সেক্ষেত্রে কিন্তু এই যে উপকরণগুলো একটাও কোনো কাজে আসবে না, পুরো বিষয়টা কিন্তু গণ্ডগোল হয়ে যাবে। তো যদি আপনারা নিজেরা পারেন, সেম পদ্ধতিকে অনুসরণ করুন এবং এই ধরনের প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম প্রস্তুত করুন। নচেত দাদাভাই ভ্যারাইটি স্টোরস অ্যান্ড অ্যাকোয়ারিয়াম সেন্টারে যোগাযোগ করুন, স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে ফোন করুন, দেখবেন আপনাদের স্বাদের প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম আপনার বাড়িতে প্রস্তুত হয়ে গেছে। তো বন্ধুরা, এই স্টেপগুলো খুব গুরুত্ব দিয়ে আপনাদের করতে হবে। তো বন্ধুরা, আমি জানি না এমন ধরনের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। আমি আশা রাখবো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর অবশ্যই বলবো, এই ধরনের এপিসোডগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তো কন্টিনিউ যদি এই ধরনের আনন্দ বিনোদনমূলক বা অবসর বিনোদনমূলক ভিডিওর এপিসোড সহজেই পেতে চান, সেক্ষেত্রে আমার ইউটিউব চ্যানেল ছোট্ট ছাদ ছোট্ট বাগান অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করে দিন। তাহলে কি হবে, আমার এই ধরনের ভিডিওর এপিসোডগুলি সহজেই বা এই ধরনের নোটিফিকেশানগুলি সহজে আপনাদের মোবাইলে পৌঁছে যাবে এবং দৈনন্দিন আনন্দ বিনোদনে বা অবসর বিনোদনের স্বাদ পেতে এই ধরনের এপিসোডগুলি আপনাদের কিন্তু ভীষণভাবে কাজে লাগবে। আর যদি মনে করেন যে আপনার ও আপনার প্রিয়জনের মাঝে এই ধরনের আনন্দ বিনোদনমূলক বিষয়গুলি প্রসারিত ঘটাতে চান, সেক্ষেত্রে অবশ্যই এই ধরনের ভিডিওগুলি আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করুন। দেখুন বন্ধুরা, জলের মধ্যে আমি কিছুটা রক সল্ট মিশিয়ে নিয়েছি বা সন্দক লবণ। কেন নিয়েছি? গাছের মধ্যে এই যে জলজ গাছ, জলজ উদ্ভিদ, এর মধ্যে অনেক ক্ষেত্রে অনেক সময় শামুক বা অপকারী ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র শামুক, যেগুলো গাছের পাতা খেয়ে নষ্ট করে, এই ধরনের শামুকের ডিম থেকে যায়, যেগুলো আমরা খালি চোখে কিন্তু বুঝতে পারি না বা দেখতে পাই না। তো এইভাবে গাছগুলোকে, প্রত্যেকটা উদ্ভিদ বা জলজ উদ্ভিদগুলিকে কিছুটা মাত্রায় সন্দক লবণ বা রক সল্ট জলে ভালো করে গুলে নিয়ে অন্ততপক্ষে আধা ঘন্টা ভিজিয়ে রাখুন। এরপর সুন্দর করে পরিষ্কার করে পচা পাতা বা মানে ক্ষতিগ্রস্ত পাতা ডালগুলোকে ছেঁটে পরিষ্কার করে গাছগুলোকে সুন্দর করে গোছ করে করে নিয়ে কিন্তু আমি যেমন একটা চিমটা টাইপের একটা বস্তু নিয়ে নিয়েছি, এমন ধরনের কিছু উপকরণ আপনারা সংগ্রহ করে ধীরে ধীরে গাছগুলো কিন্তু বসাতে থাকুন। তো বন্ধুরা, এই গাছ বসানোর সময়ই কিন্তু বিপত্তি। গাছ বসানোর সময় যদি মাটি সরে যায় বা পাথর বেরিয়ে যায় বা হোয়াইট স্যান্ড থেকে মাটি উপরে উঠে আসে, সেক্ষেত্রে কিন্তু জলের সঙ্গে প্রত্যেকটা বিষয় কিন্তু মিশে গিয়ে এই প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়ামের পরিবেশটা কিন্তু নষ্ট হতে পারে। তো এক্ষেত্রে বলব, প্রাথমিক পর্যায়ে আপনারা অবশ্যই এই ধরনের সুন্দর সুন্দর বিষয়গুলিকে আরও সুন্দর করে গড়ে তোলার জন্য অবশ্যই বলবো যে সরাসরি দাদাভাই ভ্যারাইটি স্টোরস অ্যান্ড অ্যাকোয়ারিয়াম সেন্টারে যোগাযোগ করুন এবং এই ধরনের প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম আপনার বাড়িতেও প্রতিস্থাপন করুন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, কীভাবে একের পর এক প্রতিটি জলজ উদ্ভিদ আমি এই প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়ামের মধ্যে প্রতিস্থাপন করছি। তো বন্ধুরা, এই এপিসোডটিতে, এটি প্রথম এপিসোড, যে এপিসোডটিতে আমি প্রতিটি প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়ামের বিষয়গুলিকে ধীরে ধীরে দেখিয়েছি এবং গাছ রোপণ করছি। এবং পরবর্তী অর্থাৎ দ্বিতীয় এপিসোডে কীভাবে আমি CO2 ইনপুট করব বা গাছের সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য কিভাবে আমি তাদের এই জলে কিভাবে CO2 পরিবেশন করব এবং CO2 পরিবেশন করার জন্য খুব অল্প খরচে কোন পদ্ধতি অবলম্বন করব, সেটা কিন্তু আমি দ্বিতীয় এপিসোডে আপনাদেরকে দেখাবো।
এবং মাছ ছাড়ার পরে পরবর্তীতে মাছ ছাড়ার পরে কী ধরনের মাছ আমি ছাড়বো এবং মাছ ছাড়ার পরে কেমন পরিবেশ তৈরি হচ্ছে সেটিও কিন্তু আমি দ্বিতীয় বা তৃতীয় এপিসোডে আপনাদেরকে দেখাবো। আপনারা অবশ্যই আশা রাখবো আমার সঙ্গে থাকবেন এবং এই ধরনের এপিসোডগুলির মজা ভীষণভাবে উপলব্ধি করতে পারবেন। তো আবারও বলবো যে এই ধরনের এপিসোডগুলি আপনার যদি ভালো লেগে থাকে, যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে, সেক্ষেত্রে অবশ্যই বলবো আপনাদের প্রয়োজনে বা এই ধরনের এপিসোডগুলি কন্টিনিউ পেতে আমার ইউটিউব চ্যানেল ছোট্ট বাগান অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের এপিসোডগুলি আপনার প্রিয়জনের মাঝে শেয়ার করুন, যাতে করে তারাও এই ধরনের আনন্দ বিনোদনে মেতে উঠতে পারে। আর অবশ্যই বলবো এই ধরনের এপিসোডগুলি কেমন লাগছে আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে বলুন, যা আমার এই ধরনের কাজের ক্ষেত্রে অনুপ্রেরণা যোগায়। তো যাই হোক বন্ধুরা, আজকের এটি আমার মূল এপিসোড ছিল যে একটি প্ল্যান্টেড অ্যাকোরিয়াম কীভাবে প্রতিস্থাপন করব এবং এই প্রতিস্থাপনের ক্ষেত্রে হিমাশ্রী ভিলেজ কম্পোস্ট উৎপাদিত ড্রাই কম্পোস্ট কীভাবে আমি প্রয়োগ করে গাছগুলোকে রোপণ করব। তো এই হচ্ছে আমার আজকের প্রতিবেদন বা এই হচ্ছে আমার আজকের আপনাদের জন্য প্ল্যান্টেড অ্যাকোরিয়াম প্রস্তুত প্রণালী। তো সকলের সুস্বাস্থ্য এবং সাফল্য কামনা করে আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি। আবার আগামী দিনে আগামী এপিসোডে প্ল্যান্টেড অ্যাকোরিয়াম প্রস্তুতির সম্পূর্ণ পদক্ষেপগুলো একে একে নিয়ে আসব। তো আপনারা অবশ্যই সঙ্গে থাকুন। দেখলেন ধীরে ধীরে কীভাবে আমি জল প্রয়োগ করলাম। তো এইভাবেই আমি 20 থেকে 25 দিন রেখে দেব এবং এর মাঝে আমি CO2 পরিবেশন করব। তো সঙ্গে থাকুন পরবর্তী এপিসোডে অপেক্ষায়। নমস্কার বন্ধুরা।